সন্তান ছেলে লিখেছি মেয়ে লিখি নাই, মেয়ে লিখছি ছেলে লিখি নাই, ছেলে মেয়ে দুইটা লিখছি, ছেলে মেয়ে উভয় একটাও লিখি নাই। অসন্তুষ্ট হওয়া যাবে না। কোরআনের দিকে তাকাও, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যা মন চায় তা সৃষ্টি করেছি। তখন ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, হাজার হাজার মহিলা, হাজার হাজার মরিয়ম আপনার ডাকে চলে আসছে। আল্লাহ বলবেন, যাও, একজন মরিয়মের উসিলা করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মরিয়মকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে সন্তান যখন জন্ম হবে, ভূমিষ্ঠ হবে আল্লাহর পক্ষ থেকে, তখন তার সুন্দর একটা নাম রাখতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام من ولد له ولد فليحسن اسمه وأدبه। আল্লাহর পয়গম্বর বলেন, কাহারও যদি সন্তান জন্ম হয়, যদি কারো ছেলে মেয়ে হয়, তাহার সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখবে। শিক্ষার উপযুক্ত হলে সর্বপ্রথম ধর্মীয় আদব শিক্ষা দিবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো ধর্মীয় আদব শিক্ষা উঠে গেছে, এখন মোবাইলের শিক্ষা চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না, মোবাইল না পড়াইলে ঘুম হয় না, মোবাইল না দিলে কুলে উঠতে চায় না, মোবাইল না দিলে বিভিন্ন সমস্যা। আল্লাহর পয়গম্বর বলেন, না, ধর্মীয় শিক্ষার উপযুক্ত হলে সর্বপ্রথম যখন কথা বলতে চাইবে, তোমার আল্লাহর নামটা শিক্ষা দাও, আরবি হরফগুলো শিক্ষা দাও, কালিমা শিক্ষা দাও, সুন্দর সুন্দর নাম রাখো, আদব শিক্ষা দাও। فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى أَبِيهِ رواه البيهقي। আল্লাহর পয়গম্বর বললেন, যখন সন্তানের বয়স প্রাপ্ত হয়, যখন সন্তান যৌবন উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, বিবাহের যখন উপযুক্ত হয়, তখন তোমরা তাহাদেরকে বিবাহ দিয়ে দাও। আর বিবাহ না দেওয়ার কারণে সন্তান যৌবনের তাড়নায় যত অপকর্ম করবে, জেনা ব্যভিচার করবে, লিপ্ত থাকবে, যত খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, একটা গুনাহের অংশীদার পিতা মাতার ভাগ্যে জুটবে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, তখন তাহাদেরকে বিবাহ দিয়ে দাও, তাহাদেরকে বিবাহ দিয়ে দাও। আর এই বিবাহ না দেওয়ার কারণে সন্তান ওই যৌবনের তাড়নায় যদি কোনো অপকর্ম করে, গুনাহের কাজ করে, জিনা ব্যভিচার করে, এতে যত গুনাহ হবে, এই গুনার অংশীদার পিতাই দায়ী থাকবে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা, এটা একটা সন্তানের হক, পিতার উপরে সন্তানের এটা একটা হক। وقال عليه الصلاة والسلام مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجعهم। আল্লাহর পয়গম্বর বলেন, সন্তানের বয়স যখন 7 বছর উপনীত হয়, তখন তোমরা সন্তানদেরকে নামাজের হুকুম করো, নামাজ পড়তে তামিল করো। যখন সন্তানের বয়স 10 বছর উপনীত হয়, 10 বছরে পড়ে, তখন নামাজ যদি না পড়ে, নামাজের জন্য তাহাকে প্রহার করো, আঘাত করো। এরপরে তাদের বিছানাটা পৃথক করে দাও, আলাদা করে দাও। এখন কি আমাদের সন্তান 10 বছরের ছেলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তো কোনো বাবা তো পারি না আজকে সন্তানদের নামাজের জন্য প্রহার করতে।
আমরা বলতে পারছি নামাজে যাও, অনেকে বলি অনেকে বলি না। অনেকে শীতের দিনে কম্বলটা টেনে দিই, 15 বছর 16 বছর 20 বছরের ছেলেদেরকে কম্বল টেনে দিই। আছে না নাই? জোরে বলেন। বাবু 20 বছরের ছেলে সুতরাং বাবু, ছেলে নাই কি কন, এমন কি বাবু। দেখবেন শহরে বেশিরভাগ এটা শহরে হয়ে থাকে, যারা অর্থ সম্পদ অট্টালিকা ধন সম্পদের এসির মধ্যে থাকে তাহাদের 30 বছরের ছেলেমান বাবু, বড় হয় না এখন পর্যন্ত, ছোট। কিন্তু না, আল্লাহর পয়গম্বর বলছেন যে তোমরা 7 বছর যখন ছেলের বয়স হবে তখন তাহাকে তোমরা নামাজের হুকুম করো, তখন তোমরা নামাজের হুকুম করো। তখন 10 বছর বয়স হবে তখন তাহাকে নামাজের জন্য প্রহার করো। আমরা তো সেই প্রহার করতে পারি নাই। এই প্রহার না করার কারণে আজকের ওই ছেলে মেয়েদের জন্য আমাদের জায়গায় 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 অপমানিত হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বিচারের কার্যে বসতে হয়, তোমার ছেলে ওইটা করছে, তোমার মেয়ে ওইটা করছে, তোমার ছেলে এইটা করছে, এটা আনছে সেটা আনছে, বিভিন্ন অজুহাত, যার কারণে বিভিন্ন মানুষের কথা শুনতে হয়। আছে না নাই? জোরে বলেন। সব ছেলে তো আমরা তো কোনো বাবা তো শিখাই দেয় না, যাও তুমি আরেকবারই চুরি করো, শিখাই দেয়? ও ইচ্ছা করে, পরিস্থিতি শিকারে করে, বন্ধু বান্ধবের তাড়নায় করে, তাদের পাল্লায় পড়ে শয়তানের ফেতনায় পড়ে কাজটা করে। কিন্তু এই কাজটা থেকে ও যে ইচ্ছা করে, ওর ইচ্ছাকে ফিরাইতে হলে 7 বছর থেকে 5 বছর থেকে 10 বছর থেকে তাকে মানুষ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব শুধু একমাত্র বাবা মার, পিতা মাতা। দায়িত্ব কার? একমাত্র পিতা মাতার। এখন আমরা তো সেদিকে লক্ষ্য করি না। আমরা ছেলে মেয়েদেরকে আদর যত্ন করতে 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 এমন পর্যায়ে এসে গেছে, সন্তান যখন বড় হয় তখন আগে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। কথা শোনে না, একটা কথাও শুনাইতে পারি না, একটা কথাও শুনাইতে পারি না। স্কুলে তো সপ্তাহে 1 দিন যায়, 5 দিন যায় না, মক্তবে আইতে চায় না। আপনার ছেলে যখন সকালে মক্তবে উঠে আসে, আপনি নিজে দায়িত্ব পালন করেন, দাঁত ব্রাশ করান, ওযু করান এবং নামাজ, যদি নামাজের 7 বছর 10 বছর হয়ে থাকে নামাজের জন্য ডাকেন। কই অনেক ছেলে 10 বছরের আছে, মক্তব পড়তে আসে, এই নেই মুগ্ধ, এখানে এসে মুগ্ধ হইবি কেন? আপনি কি করেন বাড়িতে বসে? আপনি নিজেই তো বাবা, আপনি নিজেই কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকেন, আপনার ছেলেকে ডাকবেন কোন সময়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আপনি নিজেই যদি কম্বল মুড়ি দিয়ে ঘুমাই থাকেন, আপনার ছেলে মেয়েদেরকে, ছোট ভাইদেরকে ডাকবেন কিভাবে? এটা আপনি কোরআনের হাদিসের বাহিরে জীবন যাপন করতেছেন। কোরআন হাদিসের পক্ষে জীবন যাপন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি নাজাত পাইতে চান, কোরআন হাদিসের পক্ষে আপনার থাকতে হবে। আপনি কোরআন হাদিসের বিপক্ষে, আজকের শীতের দিন সকালবেলা ওযু করা, নফসের সাথে একটা জিহাদ করা, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে নফসে বলবে, শয়তান ধোঁকা দিবে, দাগা দিবে, তুমি ওযু কইরো না, শীত প্রচন্ড ঠান্ডা। কিন্তু না, নফসের সাথে জিহাদ করে আপনি সকালবেলা উঠেন, ওযু করেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন এবং 10 বছরের 8 বছর 9 বছরের বাচ্চা থাকলে সাথে করে নিয়ে আসেন, শুরু থেকে অভ্যস্ত করেন, যার পরে বড় হইলেও ওই অভ্যস্তটা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বড় হয়ে আপনার শুরু থেকে, ছোট থেকে আমরা শিক্ষা দিতে না পারার কারণে বড় হইলে ছেলেরা কথা শোনে না। দোষ তো ছেলেদের না, যুবকের না, দোষ তো মেয়েদের না। আপনার এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে আল্লাহ দান করছেন, সম্পদ। ওই মেয়ে চুল মেলা দিয়ে বাইরে চলাফেরা করে, স্কুলে না যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আপনি খোঁজ খবর রাখেন না। এটা তো আপনার নৈতিক দায়িত্ব, আপনার দায়িত্ব। আর একজনের তো দায়িত্ব পালন করবে না, করবে কিনা? জোরে বলেন। আমার মেয়ে, আমার দায়িত্ব পালন করতে হবে। আমার মেয়েকে আমি একটা বোরকা কিনে দিই, আমার মেয়েকে হাত মোজা পা মোজা কিনে দিই। কই আমরা আরো খোলামেলা চলাফেরা ভালোবাসি, বলুন নাউজুবিল্লাহ। আমরা এখন বর্তমান সমাজে খোলামেলা চলাফেরা ভালোবাসি, কিন্তু না, এটা কোরআন হাদিসের বিপক্ষে। এটা সন্তানের হক না। সন্তানের হক হইছে সুন্দর করে যদি মেয়ে বের হয়, বোরকা কিনে দেন, হাত মোজা পা মোজা কিনে দেন, যাতে অন্য কোন যুবক, অন্য কোন শয়তান তাদের দিকে তাকাইলে আকৃষ্ট না হয়। ছেলে মেয়ে একমাত্র আল্লাহর দান।
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকাশ মণ্ডলী সারা পৃথিবী এর কর্তৃত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সমস্ত পৃথিবী আকাশ মণ্ডলী দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ নিজেই পরিচালনা করেন, অন্য কেউ না। অন্য কাউকে বলা যাবে না, তাহলে শিরকের মধ্যে হয়ে যাবে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা মন চায় তাই সৃষ্টি করেন। কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে না, লাগে কিনা? কৈফিয়ত দেওয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে কৈফিয়ত দিবেন না, তিনি যা মন চায় তাই সৃষ্টি করবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করবেন। ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করবেন, ছেলে সন্তান দান করবেন। যাকে ইচ্ছা উভয় দান করবেন, ছেলেও দিবেন মেয়েও দিবেন। যাকে ইচ্ছা একটাও দিবে না, ছেলেও দিবে না মেয়েও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুন কদির, আল্লাহ বড় সর্বশক্তিমান। কদির মানে যাদের তকদিরের মধ্যে আমি আল্লাহ ছেলে মেয়ে লিখেছি, সন্তান ছেলে লিখেছি মেয়ে লিখি নাই, মেয়ে লিখছি ছেলে লিখি নাই, ছেলে মেয়ে দুইটা লিখছি, ছেলে মেয়ে উভয় একটাও লিখি নাই। অসন্তুষ্ট হওয়া যাবে না। কোরআনের দিকে তাকাও, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যা মন চায় তা সৃষ্টি করেছি। এটা কারো কাছে কৈফিয়ত দিতে চাই না, কৈফিয়ত দিতে লাগবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছেলে মেয়েদের দান করা হয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে আছে যে ছেলে নাই মেয়ে আছে, মেয়ে নাই ছেলে আছে। অনেকে ছেলের জন্য কান্দে, অনেকে মেয়ের জন্য কান্দে, অনেকে একটাও নাই তাহাজ্জুদ পড়ে কান্দে। কিন্তু না, অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফয়সালা আসবে ওইটাই গ্রহণ করতে বান্দা বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদেরকে ছেলে মেয়েদের দান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ইয়া রাব্বাল আলামিন আমাদের জন্য এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যাদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। এমন সৎ সন্তান দান করো যারা পৃথিবীর মধ্যে সৎ আচরণ ব্যবহার করবে, যাদের চরিত্র হবে ফুলের মতন, যাদের চরিত্র থেকে মানুষে মাশাআল্লাহ বলবেন, যাদের চরিত্র থেকে বাবা মা খুশি হয়ে যাবেন, যাদের চরিত্র দেখে আল্লাহর আরশ পর্যন্ত যত সৃষ্টি আছে সবাই খুশি হয়ে যাবেন। এমন সন্তান আমাদেরকে দান করো। কিন্তু কই, আমরা সন্তানের জন্য দোয়া করি ঠিকই, কিন্তু সন্তানের জায়গা মতন ওষুধ প্রয়োগ করি না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য আমরা দোয়া করি ঠিকই, আমরা ঠিকই দোয়া করি, আল্লাহ আমার সন্তান তুমি নেক হায়াত দাও, বাড়াই দাও, সম্পদ দাও, অর্থ দাও, যা কিছু সব ঢালিয়ে দাও। কিন্তু সন্তানদেরকে যে ইসলামের পথে হুকুম করতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, কিন্তু আমরা সেই দিকে খুবই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমরা আল্লাহর জিকির থেকে সন্তানের মায়ায় পড়ে, অর্থ সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন বিরত রাখতে না পারে।